10 জন সাহাবীর নাম শেষ হওয়ার পর তাদের ভিতর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়িয়ে যাওয়ার পর রাসূলকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 10 জন সাহাবীর নাম বললেন, তার মধ্যে আমি আলী আছি কি নাই? আল্লাহর নবী তখন ডাকতে, আলী রে, তুমি কি তোমার নামটাকে শুনতে পারো নাই? আলী তখন ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তো আরো অনেকজনের নাম থাকতে পারে, অন্য কোন আলীও তো হতে পারে। আল্লাহর নবী তখন ডাকতে বলে, সাহাবী আলী রে, অন্য কোন আলী নয়, এটা হলো আমার মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সন্তান হলো হযরত হাসান এবং হুসাইন। তারা হলো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দার কে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল ডাকতে বলতেছে, আলী রে, এটা অন্য কোন আলী নয়, তিনি আমার চাচাতো ভাই, আমার মেয়ের জামাতা হাসান হুসাইনের বাবা শরীক খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তা আমাকে জান্নাতে সার্টিফিকেট দিল, আজ থেকে যদি আমি নামাজ বাদ দিয়ে দেই, তারপরে কি আল্লাহ আমাকে জান্নাতে মানে রাখবে? তখন বলছে, আল্লাহ যে সিদ্ধান্ত দেয় এটা আল্লাহর বদলায় না। আলী তখন ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার কাছে বলে যাই, আজকে থেকে কিন্তু আমি আর নামাজে আসবো না, আমি আজকে থেকে নামাজ বাদ দিয়ে দিলাম। ও নবীজি, তাহলে ফজর নামাজ পড়ে কিন্তু আমি আসবো না। এই কথা বলি আলী যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে গিয়ে বউরে ডাকতে বলতেছে, ফাতেমাকে ডাকতে বলতেছে, ওগো ফাতেমা, আমি কিন্তু নবীর কাছে বলে আসছি, আজকে থেকে আমি ফজর নামাজ অর্থাৎ কোন নামাজ আমি আদায় করব না। ফাতেমা শুধু মুস্কি মুস্কি হাসে। আলী ডাকতে বলতেছিল, ফাতেমা রে, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এর কারণটা একটু জানতে চাই। ফাতেমা ডাকতে বলতেছেন, স্বামী গো, এর আগে কোনোদিন আপনাকে ডাক দেওয়া লাগে নাই, আজকে কেন ডাকার প্রশ্ন আসে? এবার আলী ডাকতে বলতেছে, ফাতেমা রে, আমি কিন্তু তোমার সাথে কিন্তু এগ্রি ফাজলামি কিন্তু করতেছি না, আমি সিরিয়াস কথা তোমাদের বলতেছি, আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু আজ ফজর নামাজে যাব না, তুমি যেন মনে ভুলেও যেন আমাকে ডাক দিও না। এবার ফাতেমা ডাকতে বলতেছেন, স্বামী আমি ঠিক আছে ডাক দেব না, সমস্যা নাই। এবার রাত্রেবেলা যখন ঘুমিয়ে গেল, এবার ফজরের সময় বেলাল যখন মসজিদে যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া বসে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন তার কানের ভিতরে চলে যায়, তখন আস্তে করে ঘুম থেকে উঠে যখন তিনি ওযু করতে যাবে, এমন সময় ডাকতে বলতেছেন, স্বামী আপনি তো আমার বাবাকে বলে আসছেন আপনি আজ থেকে নামাজ আদায় করবেন না।